নমস্কার, জোহার। কথায় আছে, যে জাতির সাহিত্য যত বেশি সমৃদ্ধ সে জাতি ততই উন্নত। এটা শুধু আমাদের ইতিহাস নয়, এটি আমাদের যতটা আপনারা আমাদের পৃথিবীর যতগুলো দেশ দেখবেন, সেই রুশ দেখুন, গ্রিস দেখুন, বা বর্তমানে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দেখি, তো এই সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য তার মূল ভূমিকা থাকে আমাদের যারা গল্পকার, লেখক, এরকম বিভিন্ন জন। তো আজকে আমি খুব গর্বিত বা খুব নিজেকে ধন্য মনে করছি। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের স্কুল মাঠে। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যে কিছুদিন আগে এখানে আমাদের দেশের যেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যে পদ্মশ্রী, এবং আমাদের কিছুদিন আগে জাস্ট মনে হয় 5-6 দিনও হয়নি আমাদের রাজ্যের সবচেয়ে বড় যে পুরস্কার বঙ্গবিভূষণ প্রাপ্ত স্বনামধন্য, এবং সেই ছোটবেলা থেকে আমি শুনে এসেছি একজন বিখ্যাত লেখক মানতান খেরওয়াল সরেন গঙ্কে। তো আজকে ওনার সাথে আমরা কোথাও হয়তো যাচ্ছিলেন, ভাবলাম একটু গঙ্কেকে বললাম, স্যার একটু আমাদেরকে সময় দিন, কেন কি আপনার সাথেও আমি অনেক দিন থেকেই কথা বলার চেষ্টা করছি, প্লাস উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ আপনার সাথে কথা বলতে চায়। তো গঙ্কে, জোহার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো প্রথমে বলবো, স্যার কেমন আছেন? হ্যাঁ, এখন মোটামুটি ভালোই আছি, কারণ আমি আমার সার্ভিস জীবনটা 2017-তে কমপ্লিট করেছি। আর কমপ্লিট করার পরে আমার যে চিন্তাভাবনা প্রথম থেকে ছাত্র জীবন থেকে, সেই চিন্তাভাবনাটাকে আবার প্রসারিত করার একটা চেষ্টা করছি। আর সেই হিসেবে আমি একটা কাজের মধ্যেই আছি এবং ভালোই আছি। আচ্ছা আচ্ছা। তো স্যার ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে এই যে পদ্মশ্রী পুরস্কারটা আমরা শুনেছি আপনি পেয়েছেন, আমিও জানতাম, কিন্তু ওটা কবে পেয়েছিলেন যেন ঠিক? পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছি 2022-এ। 2022-এ। আচ্ছা আচ্ছা। সেটা কি দিল্লিতে গিয়েই তো মনে হয় গ্রহণ করেছিলেন পুরস্কার? হ্যাঁ, দিল্লিতে ওখানে গিয়েই গ্রহণটা করেছি। তখন আমাদের রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দজি। আর রিসেন্টলি আমরা যেটা শুনলাম, আমাদের রাজ্যের সবচেয়ে সম্মানজনক যে বঙ্গবিভূষণ এবারও আপনাকে দেওয়া হলো, সেই জন্য স্যার আপনাকে অভিনন্দন জানাই। তো স্যার, এই যে আপনি চাকরি থেকে বলছেন 2017-তে রিটায়ারমেন্ট করেছেন, তো আপনার মূল যেটা আমি শুনলাম, আপনার সাহিত্যিক হিসাবে আপনার যে সম্মানগুলো আপনি পেয়েছেন, তো আমাদের সমাজ থেকে আমরা সচরাচর হঠাৎ করে এই সাহিত্যিক যে দিকটা আমরা দেখতে পাই না, তো এই হঠাৎ করে এই দিকে আসার মূল কীভাবে আসলেন? সাহিত্যের দিকে আমার যাওয়ার একটাই টেন্ডেন্সি ছিল। প্রথমে আমি যে স্কুলে পড়তাম, চাংলা স্কুলে, তখন ওখানে আমার যে সিনিয়র দাদা ছিলেন গঙ্গাধর সরেন, ওনার অনুপ্রেরণায় আমি সাহিত্য জগতে এসেছি। কারণ উনি তখন পশ্চিমবাংলা বলে একটা যেটা সরকারি পত্রিকা বেরোয়, ওই পত্রিকায় উনি লেখালেখি করতেন। মোটামুটি কত সাল লাগাত স্যার? এটা 74-75 সাল, মানে ওই মুক্তিযুদ্ধের সময়। সেই সময়। কারণ সেই সময় আমি ওখানকার ছাত্র ছিলাম, চামড়া হায়ার সেকেন্ডারি স্কুলের। আর ওনার কাছে ওনার যে কবিতা উনি মাঝে মাঝে, হয়তো ওনার শ্রোতা ছিল না, কিন্তু আমাকে কাছে পেয়ে উনি আমাকে ওনার কবিতা পড়ে শোনাতেন, আমার ভালোই লাগতো। এবং সেই সময় ওই চামড়া স্কুলে একটা সাংস্কৃতিক পরিচর্যার একটা ভালো কেন্দ্র ছিল আর কি। ওখানে আমরা অনেকগুলো সাঁওতাল ছেলে ছিলাম। ওখানে আমার প্রথম একটা নাটক মঞ্চস্থ করেছিলাম। ওই রবীন্দ্রনাথের যে আছে মুকুট নাটক, সেটাকে আমরা সাঁওতালিতে অনুবাদ করে আমরা ওখানে আমরা নাটকটা করেছিলাম চাংলা স্কুলে। এবং তারপরে আমার গ্রামের কাছাকাছি যে একটা বান্দরবনি গ্রাম আছে, ওখানে একটা যাত্রা পালা ওরা রিহার্সেল করতো রেগুলার। আমিও আমার দাদার সঙ্গে ওখানে যেতাম। আর ওটার মানে উদ্যোগ ছিলেন চৈতন্য মুর্মু আর কি। ওরা প্রথমে একটা যাত্রা যেটা পালাটা ওরা করেছিল, প্রদর্শন করেছে, সেটার নামটা হচ্ছে সাঁওরিশা গ্রাম। এবং ওই সাঁওরিশা গ্রাম বইটা যে লিখেছে হেমচাঁদ মুর্মু, উনি কলকাতা পুলিশে কাজ করতেন আর কি। ওই সাঁওরিশা গ্রাম বইয়ের যে সমস্ত ভাষা এবং যেটা থিম ছিল, মানে এত সুন্দর আমার জীবনের মধ্যে গ্রথিত হয়ে গেছে। ওখান থেকে আমি সোর্স অফ ইন্সপিরেশন পেয়েছি যে ভবিষ্যতে আমি ওই ধরনের নাটক লিখতে চাই, এবং এইভাবে আমি নাটকে অভিনয় করতে চাই। এবং পরবর্তী যখন আমি বড় হলাম, সেই সময় আমরা ওই নাটকটাকে আবার মঞ্চস্থ করেছি, এবং ওই নাটকে আমি একটা পারগানার ভূমিকায় অবতীর্ণ হই। আচ্ছা 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 আচ্ছা। তো স্যার, আমি একটা আর যেটা শুনেছি, এই সাহিত্য চর্চার জন্য আপনি কর্মজীবনে প্রমোশন অনেক কিছু আপনি স্যাক্রিফাইস বা ত্যাগ করেছেন, এরকম কিছু? না, এটা সত্যি। আমি যখন স্টেট ব্যাংকে জয়েন করলাম, তখন তো সবাই জানেন 6 মাস হলেই তারপরে আমাদের SC/STদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। যারা যারা প্রমোশন নিতে ইচ্ছুক ওরা ওখানে পার্টিসিপেট করতো। আমিও গেছিলাম। তারপরে ওখানে সবাইকে জিজ্ঞেস, আপনি কী করতে চান?
আপনি যদি কিছু না করুন, যদি প্রমোশন না নেন, তাহলে সমাজের জন্য কিছু করুন আর কি। সেই সময় আমি চিন্তা ভাবনা করলেন, স্যার তো ঠিকই বলেছেন, সমাজের জন্য কিছু করুন। তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে, সবাই তো চাকরি পেয়ে অফিসার হবে, মানিটারি বেনিফিট পাবে, কিন্তু আমি যে সোসাইটি থেকে এসেছি সেই সোসাইটির জন্য তাহলে কেউ ভাববে না। সুতরাং আমি চিন্তা করলাম যে স্টেট ব্যাঙ্কে আমি যা মাইনে পাবো ওতে আমার সুন্দরভাবে চলে যাবে এবং আমি আমার সোসাইটির জন্য আমি কাজ করে যাব। সেই জন্য আমাদের যারা ইনস্ট্রাক্টর ছিলেন এবং যারা আমাদের ব্যাংকের অফিসার ম্যানেজার টেনেজার ছিলেন, ওনারা যদিও আমাকে বলেছিলেন যে তুমি প্রমোশনটা নিয়ে নাও, বলে স্যার আমি প্রমোশন নিতে পারবো না, কারণ আমি প্রথম থেকে আমার ছাত্র জীবন থেকে আমার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকে ভবিষ্যতে আমি বিকশিত করার জন্য একটা যে ছিল, আদর্শ ছিল, সেটাই সেই আদর্শটাকে আমি রূপায়িত করব। কারণ হচ্ছে আমি যখন এই কলেজের পরীক্ষা দিয়েছি, গ্র্যাজুয়েশনের পরীক্ষা, তখন আমরা কিছুদিন বেকার ছিলাম। সেই সময় যদিও আমাদের আর্থিক সঙ্গতি ছিল না, তবু কয়েকজন বন্ধু মিলে, যেমন নরেন হাঁসদা, গুরুপদ হাঁসদা, সাগরময় হাঁসদা, করমচাঁদ হাঁসদা, আমরা আর উপেন্দ্রনাথ সোরেন, আমরা সবাই মিলে বিনপুর শিব মন্দিরে বসে একটা চিন্তা ভাবনা করলাম, আচ্ছা তাহলে কী হচ্ছে সাহিত্যের জগতে, তাহলে আমাদের তো অনেক পিছিয়ে পড়ে আছি, কীভাবে সাহিত্যটাকে ডেভেলপ করা যায়। তখন আমরা, যদিও আমাদের টাকা পয়সা নেই, আমরা নিজেরা কালেকশন করে টুয়ার নামক একটা পত্রিকা বের করলাম। এটা কত সাল নাগাদ স্যার ওটা? এটা ধরুন ওই 80 সাল নাগাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। টুয়ার পত্রিকা, তারপরে সেটা 2-3টি সংখ্যা ওটা বেরোনোর পর সেটা বন্ধ হয়ে গেল। তখন আমিও কলকাতায় চলে গেলাম এবং কলকাতায় যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমার কাকা ওখানে পুলিশে চাকরি করতেন। আচ্ছা। সে বললো তুমি এখানে গ্রামাঞ্চলে পড়ে থাকলে তোমার কিছু হবে না, চাকরি পাবে, কিছু পাবে না। তখন আমি কলকাতায় চলে গেলাম। কলকাতায় গিয়ে কাকা তো আমাকে প্রথমে সল্টলেক এক্সচেঞ্জ অফিসে কার্ড করে দিলেন, যে ওখান থেকে তখন চাকরিটা একটা সুযোগও ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে সেই সময় আমাদের একজন ইনকাম ট্যাক্সের অফিসার ছিলেন, খগেন্দ্রনাথ সোরেন, ওনার বাড়িটা ফুটিবেড়িয়া। ওনার কাছে আমরা গেলাম, কাকা বলো এই যে তোর ছেলে তো গ্র্যাজুয়েশন করেছে, তাহলে কি করা যায়, চাকরির জন্য চেষ্টা করবে না আদার্স কিছু করবে? বলে না, তোমার ছেলেটা চাকরি পাবে, আগে হায়ার এডুকেশনটা হোক। সেই সময় ওনার পরামর্শে আমাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উনি ভর্তি করে দিলেন কাকা। এবং তখন তো কিন্তু যখন পড়াশোনা করছি সেই সময় থেকে কিন্তু আমার যে সাহিত্যকর্ম, নাটকের উপরে যেটা আমার দক্ষতা ছিল, আমার তখন বেশ কয়েকটা নাটক যাত্রা, সেটার ফেরাওয়াল রসকুমোর ওরা বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করেছে আর একদম। হ্যাঁ, আর যখনই দেখলাম যে সত্যি আমার নাটকের একটা চাহিদা চারিদিকে দর্শক সমাজে সমাদৃত হচ্ছে, তখন তো অটোমেটিক ওখান থেকে আমি ইন্সপিরেশন পেলাম, অনুপ্রেরণা পেলাম যে তাহলে আবার আমাকে নাটক সৃষ্টি করতে হবে। এবং ওই যে খেরওয়াল রেস্কমোনের যেমন যারা ছিল সেক্রেটারি, ওরা আমার কাছে যোগাযোগ করলো যে তুমি আবার লিখে যাও। ওনাদের অনুপ্রেরণায় আবার আমি নাটক লিখতে, যাত্রা লিখতে আরম্ভ করলাম। এবং সেটা লেখার আমি সেরকম পরিবেশ পাইনি। প্রথমে তো আমি উল্টোডাঙ্গাতে পুলিশ বেড়া ছিলাম, 5th ব্যাটালিয়নে। ওখানে যারা ছিলেন সব মানে সিনিয়র সমস্ত কাকার সঙ্গে যারা কাজ করতো, ওদেরও পরিবেশে পুলিশ বেড়াতে আপনারা সবাই জানেন যে ওরা ডিউটি করে গেল, ক্লান্ত হয়ে গেল, ওদের যা পরিবেশ হয়ে যায়। কিন্তু ওখানে যতই ডিস্টারবেন্স হোক, কিন্তু আমি ওখানে আমার যাত্রাপালাটা আমি ওখানেই লিখেছি। বিশেষ করে যেটা আমাদের সোসাইটিতে খুব হিট হয়েছে, হারিদাকারে মেদদা, সেটা কিন্তু ওই পুলিশ বেড়াকেই আমি লিখেছি, হারিদাকারে মেদদা। কারণ আমি তখন ওরা ওখানে গল্প গুজব করছে, সেটা তো আমার কোনো ফ্যাক্টর নেই, কিন্তু ওদের কাছ থেকে যারা সিনিয়র ছিল বিভিন্ন ধরনের মূল্যবোধ, সেই কথাগুলো আমি শুনতে পেতাম। সেটা আমার কানে বাজতো যে ঠিক আছে, এই খুব ভালো সুন্দর বলেছে, সেটাকে আমি ওই নাটকের আগের ওখানে আমি লিখেছি। তো স্যার আপনাকে আমি একটু থামাচ্ছি। আমাদের দিকে মনে করুন আপনার নামটা সবাই মুখে মুখে জানে যে থরিদাকারা মেদদা জড়ো, হয়তো এই সোশ্যাল মিডিয়া আসার আগে বা নেটটাকে শুরু হওয়ার আগে এই যাত্রাপালার মাধ্যমে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা কমিউনিকেট করতাম, এই একটা আমাদের মাধ্যম ছিল। এমন কোনো মানুষ নেই মনে হয় যে থরিদাকারা মেদদা জড়ো বা দেখেনি বা শুনেনি। তো স্যার এই যে এতটা সংঘর্ষ করে আসার পর আপনি 2022-এ যেটা আপনি রাষ্ট্রপতি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম, হয়তো আপনি জানেন কিনা জানি না। আমি যখনই আমাদের সমাজে যখন ছোট ছোট জিনিস হয় চেষ্টা করি সেটাকে লোকের সামনে তুলে ধরার। তো এই যে পুরস্কার পাওয়ার পর আপনি পদ্মশ্রী পেলেন, তারপর রাজ্যের বঙ্গবিভূষণ পেলেন, পুরস্কার পাওয়ার পর জীবনটা কতটা বা মানুষের চোখের কতটা বদলে গেছে? পুরস্কার পাওয়ার পর যেহেতু পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে মেনলি এডুকেশন এবং লিটারেচার,
আচ্ছা এডুকেশন শিক্ষা এবং ওই আমাদের সাহিত্যের উপরে। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম শিক্ষার উপরে সত্যি আমরা তো শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছি। তখন আমাদের বিভিন্ন যেখানে সমাবেশ হচ্ছে সে সমস্ত জায়গায় আমার মেসেজ আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের যেটা ম্যাগাজিন আছে, আগে তো ছিল এভেন সাকওয়া, এখন আবার আমরা ঝাড়গ্রাম থেকে খেরওয়াল জাহের পত্রিকা বের করছি। এর মাধ্যমে আমি সোসাইটিকে মানে শিক্ষার দিক থেকে যাতে ওরা সবাই এগিয়ে আসে, আমার সমাজের সমস্ত পিছিয়ে পড়ে জনগণ, সেটা আমি ইন্ধন যোগাচ্ছি। এবং সাহিত্য জগতের যে যারা আছে ওদেরকেও বলছি যে কারণ হচ্ছে যখনই আমাদের যেটা আমাদের ল্যাঙ্গুয়েজটা সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত হয়, তখন কিন্তু শুনেছি যে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, উনি কিন্তু খবর নিয়েছিলেন যে আপনাদের সোসাইটিতে কটা ম্যাগাজিন আছে, আচ্ছা কত সংখ্যক লেখক লেখালেখি করছে। সেই সময় কিন্তু পরিসংখ্যানের মধ্যে আমাদের এভেন শাখা পত্রিকাটাও ছিল আর কি। খুব ভালো খুব ভালো খুব ভালো। তো না, আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম, এই যে জনসাধারণ বা আশেপাশের মানুষের, শুধু আমি আদিবাসীর কথা বলছি না, এই যে দৃষ্টিভঙ্গি, আপনি যখন অনেক বছর ধরে কোনো সাধনা করছেন কিন্তু যতক্ষণ না সেটা ফলস্বরূপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে হয়তো প্রদীপের অন্তরালে রেখে দেয়, মানে পুরস্কার পাওয়ার পর আদার্স মানুষদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গির কথা বলতে চাইছি। আচ্ছা, এখন সত্যি কথা বলতে কি সবার চোখেই মোটামুটি এখন সবাই আমাকে সম্মানের চোখে দেখছে। এবং সত্যি বলছি যে এমন একটা জায়গা থেকে এই ছেলেটি এসছে যার প্রতিভার একটা বিকাশের প্রয়োজনীয়তা আছে, এবং যার ফলে বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি ওরা কিন্তু এটার মূল্যায়ন করছে। আমি তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে সত্যি যেটা মূল্যায়নের জায়গায় যখন এসে গেছি তাহলে সত্যি একটা কিছু সমাজের জন্য কিছু করতে পারছি। কারণ সমাজের লোক যখনই আমি সমাজের আলোচনার বিষয়বস্তুর আমি বাইরে চলে যাই তখন ওরা ভাবলে আমাকে ইগনোর করছে, কিন্তু না, সেই ধরনের কিছু ব্যাপার নয়। এখন আমি সেই জন্য আমি একটা আগে বহুদিন আগে একটা বলেছিলাম, যদিও অনেকে তখন আমাকে সমালোচনা করেছিলেন যে আমি সমাজের জন্য, সবার জন্য, দেশের জন্য যা চিন্তা ভাবনা করছি, হোয়াট খেরওয়াল থিংস টুডে, অল সান্থালস অল কমিউনিটি উইল থিংস টুমোরো। তখন অনেকে আমাকে বলেছিল অনেক বাড়াবাড়ি, কিন্তু আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম। আমি সত্যি একটা সোসাইটিকে, একটা পরিবেশকে কিংবা একটা সমাজকে কীভাবে উন্নতর জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনাটা এখন আমার মধ্যে সবসময় আমাকে ব্যথিত করে এবং পীড়িত করে। কারণ আমি দেখেছি যে আমাদের পিছিয়ে পড়া জনগণ ওরা তো সত্যি দুঃখিত, কারণ ওনারা শুধু ভগবানের ভরসায় এখন বেঁচে আছে। ওরা ভাবে যে আমাদের দেখার কেউ নেই। তখন আমার বড় খারাপ লাগে, কারণ আমি যে সোসাইটি থেকে এসেছি এবং যে পরিবেশ থেকে এসেছি সেখানের জনগণ এখনও সেই অবস্থায় আছে। এটা সার্বিক উন্নয়নের জন্য আমি সবসময় সেটা বলছি যে শিক্ষার দিক দিয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার। আমাদের জন্য এখন সরকার প্রচুর সুযোগ সুবিধা ব্যবস্থা করেছে। আমি সেই জন্য বিভিন্ন জনসমাবেশে আমি বলি যে এটা এই মনোভাব যেমন আমাদের মধ্যে না থাকে, গভর্নমেন্ট আমাকে সুযোগ দিচ্ছে আমি ওই সুযোগটা নেব না, এই চ্যালেঞ্জিং মুডটা যেমন না থাকে। গভর্নমেন্ট যেটা সেটা আমাদের ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ারের জন্য আমাদের সব কিছু করছেন, সেই সুযোগ সুবিধাটা আমাদের নিতে হবে। তো ধন্যবাদ স্যার। আমি আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে একজন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ প্রাপক মানুষ। আমরা কোন জায়গায় বসে আছি, এটা হচ্ছে আমাদের গোয়ালতোড় মাঠ। হঠাৎ করে হয়তো স্যাররা কোথায় যাচ্ছিলেন, আমি কোনো কারণ এটা হচ্ছে গোয়ালতোড়, সে হচ্ছে আমার কলেজ। আমার কলেজের পাশে যে ফুটবল ময়দানটা, আমরা এখানে বসে আছি। তো আমাদের মধ্যে যে সরলতাটা আছে এটা দেখে বুঝতে পারবেন। যদি অন্যান্য জাতির মধ্যে থেকে যদি আমরা এরকম পদ্মশ্রী প্রাপক যদি আমরা দেখতাম, সেটা হয়তো আমরা কল্পনা করতে পারতাম না, বা আমি হয়তো সাহস করতে পারতাম না যে স্যার চলুন একটু আমরা বসে আড্ডা মারি। আর আমাদের বলে না দাল পিंडे গিয়ে আমার যত হয় মারাং পিंडे কান্তামা। আদো তিহিং গঙ্কে সাথে ᱧᱟᱯᱟᱢ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱤᱧ ᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱠᱮᱫᱟ। ᱛᱚ ᱜᱚᱝᱠᱮ ᱟᱨ ᱢᱤᱫᱴᱮᱱ ᱱᱤᱭᱟᱹ ᱵᱟᱨ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱛᱮᱦᱟᱸᱜ ᱤᱧ ᱠᱩᱞᱤ ᱢᱮᱭᱟ ᱡᱮ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ ᱛᱟᱸᱜᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱟᱦᱤᱛᱛᱚ ᱥᱚᱢᱨᱤᱫᱷᱚᱣᱟ ᱩᱱᱤ ᱡᱟᱹᱛᱤ ᱩᱱᱟᱹᱜ ᱜᱮ ᱞᱟᱹᱴᱩᱣᱟ। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱤᱥᱟᱹ ᱠᱩᱫᱩᱢ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱟᱹᱠᱤᱠᱟᱛ ᱠᱟᱱᱟ। ᱛᱚ ᱟᱵᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱚᱱᱟ ᱯᱩᱛᱷᱤ ᱯᱟᱲᱦᱟᱜ ᱨᱮᱭᱟᱜ ᱟᱜᱽᱨᱚᱦᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ? ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ পুঁথি ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱟᱜᱽᱨᱚᱦᱚ ᱫᱚ ᱥᱟᱹᱨᱤ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱛᱮᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱫᱚ ᱵᱟᱝ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱵᱤᱥᱮᱥ ᱠᱟᱛᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱟᱵᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱠᱟᱹᱡ ᱵᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ। যখন আলে যখন এভেন সাকওয়া সে রিমিল এভেন সাকওয়া ᱨᱮᱱᱟᱜ ᱯᱳᱭᱞᱳ ᱧᱩᱛᱩᱢ ᱫᱚ রিমিল আরকি। আলে যখন ওনা বাংলা অক্ষর তেলে ছাপায় তাই উন ᱫᱚ বিশাল একদম রিডার ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱩᱱᱟᱹᱜ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ। ᱢᱟᱱᱮ ᱯᱟᱴᱟᱵᱤᱸᱫᱟᱹ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱯᱳᱭᱞᱳ ᱥᱴᱚᱞ ᱟᱞᱮ ᱜᱮᱞᱮ ᱛᱮᱭᱟᱨ ᱛᱟᱦᱮᱸ, ᱟᱪᱪᱷᱟ, ᱢᱟᱱᱮ ᱫᱚᱢᱮ ᱟᱠᱷᱨᱤᱧᱚᱜ ᱛᱟᱦᱮᱸ।
ᱤᱱᱟᱹ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱮ ᱤᱱᱟᱹ ᱮᱵᱚᱝ ᱚᱱᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱟᱵᱚᱨᱮᱱ ᱮᱥᱤ ᱠᱟᱨᱮᱱ ᱥᱮ ᱟᱨᱚ ᱟᱹᱰᱤ ᱥᱩᱥᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱨᱮভᱩᱞᱩᱥᱚᱱ ᱟᱠᱟᱫᱟ ᱟᱱᱫᱳᱞᱚᱱ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱠᱚ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱵᱟᱝᱞᱟ ᱚᱠᱷᱚᱨ ᱛᱮᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱯᱟᱛᱷᱟᱢ ᱫᱚ ᱥᱮ ᱵᱳᱭ ᱠᱚᱫᱚ ᱟᱠᱷᱨᱤᱧ ᱫᱚ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸᱠᱚ ᱥᱚᱢᱟᱞᱳᱪᱚᱱᱟ ᱟᱠᱟᱫᱤᱧᱟ ᱡᱮ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱥᱚᱨᱮᱱᱟᱜ ᱛᱷᱟᱹᱨᱤ ᱫᱟᱠᱟর ᱢᱮᱫ ᱫᱟᱜ ᱱᱚᱰᱮ ᱟᱠᱷᱨᱤᱧ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱚᱲᱮᱡ ᱦᱚᱸᱠᱚ ᱚᱲᱮᱡ ᱜᱤᱰᱤ ᱟᱠᱟᱫᱟ ᱠᱤᱪᱷᱩ ᱥᱩᱥᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱮᱵᱚᱝ ᱟᱞᱮᱭᱟᱜ ᱥᱴᱚᱞ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱱᱚᱝᱠᱟ ᱦᱚᱸᱠᱚ ᱦᱟᱢᱞᱟ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱵᱟᱝᱞᱟ ᱚᱠᱷᱚᱨ ᱛᱮᱱᱟᱜ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱟᱠᱷᱨᱤᱧ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱜᱮ ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱨᱚᱛᱤজ্ঞᱟ ᱠᱤᱫᱟᱹᱧ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱥᱩᱥᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱢᱟᱱᱟᱣ ᱛᱮᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱛᱤᱧᱟ ᱡᱮᱦᱮᱛᱩ ᱟᱵᱚᱣᱟᱜ ᱢᱚᱴᱚ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫ ᱯᱟᱹᱨᱥᱤ ᱢᱤᱫ ᱪᱤᱠᱤ ᱦᱚᱨᱮ ᱩᱫᱩᱜ ᱚᱞᱪᱤᱠᱤ ᱮᱠᱫᱚম ᱟᱪᱪᱷᱟ ᱚᱱᱟ ᱛᱮᱞᱮ ᱪᱷᱟᱯᱟ ke ᱮᱦᱚᱵ ᱠᱮᱫᱟᱞᱮ ᱮᱵᱷᱮᱱ ᱥᱟᱠᱚᱣᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱯᱟᱹᱴᱷᱩᱣᱟᱹ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱫᱩᱠ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭᱫᱟᱹᱧ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱯᱮ ᱯᱮ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱤᱧ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱱᱟ ᱤᱢᱯᱞᱤᱢᱮন্ট ᱨᱮᱱᱟᱜ ᱤᱧ ᱪᱮᱥᱴᱟᱭᱮᱫᱟ ᱩᱱᱫᱚ ᱚᱱᱟ ᱚᱞᱪᱤᱠᱤ ᱨᱮᱱᱟᱜ ᱯᱚᱛᱚᱵ ᱯᱟᱛᱷᱟᱢ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱟᱯᱮ ᱯᱮ ᱥᱚᱨᱟᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱪᱟᱞᱟᱣᱮᱱ ᱥᱮᱨᱢᱟ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱴᱟᱵᱤᱸᱫᱟᱹ ᱯᱚᱨᱚᱵᱽ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱱᱩᱭ ᱵᱟᱯᱫᱷᱚᱱ ᱦᱚᱸᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱭ ᱟᱞᱮ ᱱᱚᱰᱮ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱡᱟᱦᱮᱨ ᱯᱟᱛᱷᱟᱢ ᱠᱩᱢᱩᱴ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱟᱨ ᱱᱩᱭ ᱜᱩᱨᱩᱯᱚᱫᱚ ᱵᱟᱵᱩ ᱦᱚᱸᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱥᱴᱚᱞ ᱞᱮ ᱛᱮᱭᱟᱨ ᱞᱮᱫᱟ ᱢᱮᱱᱠᱷᱟन ᱧᱮᱞᱮᱫ ᱠᱚᱣᱟᱞᱮ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱯᱟᱛᱷᱟᱢ ᱦᱟᱛᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱲ ᱫᱚ ᱵᱟᱠᱚ ᱥᱩᱨᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱮ ᱪᱮᱫ ᱛᱮᱱᱟᱜ ᱪᱚ ᱚᱸᱰᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱚᱛᱚᱨᱟᱱ ᱴᱷᱟᱶ ᱠᱟᱱᱟ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱯᱚᱛᱚᱵ ᱦᱟᱛᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱴᱩᱰᱮন্ট ᱠᱚᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚᱭᱚᱜᱟᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱟᱨ ᱠᱚ ᱫᱟᱹᱲ ᱮᱫᱟ ᱠᱚ ᱟᱫᱚ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱤᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱴᱩᱰᱮন্ট ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱨᱵᱟᱨ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱯᱚᱨᱚᱵᱽ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ 50 টাকা 100 টাকা হাজার হাজার টাকা মানে আনলিমিটেড টাকা খরচাᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱟᱛᱷᱟᱢ ᱦᱟᱛᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱜᱟᱹᱦᱤᱨ ᱧᱚᱜ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱩᱱᱠᱷᱟᱱ ᱜᱮ ᱟᱹᱰᱤ ᱠᱷᱟᱨᱟᱯ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱟᱵᱚᱨᱮᱱ ᱥᱟᱱᱟᱢ ᱥᱩᱥᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚ ᱥᱴᱩᱰᱮন্ট ᱠᱚ ᱜᱚᱴᱟ ᱨᱮᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱵᱷᱟᱵᱽᱱᱟᱭᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ 2025 ᱚᱞᱪᱤᱠᱤ ᱢᱤᱥᱚᱱ ᱵᱚᱱ ᱥᱟᱠᱥᱮᱥᱟ ᱟᱫᱚ ᱫᱟ ᱪᱤᱠᱟᱹᱛᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱠᱥᱮᱥ ᱫᱚ ᱵᱟᱝ ᱚᱱᱟᱛᱮ ᱟᱫᱤত্য ᱢᱟᱱᱰᱤ ᱢᱟঝে ᱢᱟঝে ᱞᱟᱹᱭᱟ ᱫᱟᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱠᱥᱮᱥᱚᱜᱼᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱞᱪᱤᱠᱤ ᱢᱤᱥᱚᱱ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸ ᱮক্সটেনশন ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨᱦᱚᱸ 25 ᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱟᱨᱦᱚᱸ 25 ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱹᱱᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟᱱ ᱚᱵᱚᱥᱛᱟ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱟᱛᱮ ᱱᱩᱱᱟᱹᱜ ᱟᱵᱚᱨᱮᱱ ᱞᱟᱦᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱥᱴᱩᱰᱮন্ট ᱠᱚ ᱵᱮᱥᱤ ᱟᱠᱟᱱᱟ ᱤᱭᱩᱱᱤᱵᱷᱟর্সিটি ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ স্কুল ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱟᱫᱚ ᱥᱴᱩডেন্ট ᱜᱮᱛᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚᱠᱚ ᱯᱨᱚᱢᱳᱴᱟ उनको जुदी बाय प्रमोट खान तले जहाँ खेत बेद रे कमी कनाय से नमाल बाजार रे दाको जहाँ को लेबर क्लास कने उनको को पढ़ावा उनको दो नवा दो कमी कन दो बांग कन तवा ओनाते तेहेन बापी बाबू आम या नवा लाइव में हताव दा उनको ठने या नित होने हर तहन कान तिया पढ़ाव तबन पे ऑलचिकी मिशन जहाँ शरीर जोर ना बन उयर बाबनाय दा बाखान दो बांग जोवा तबना बा नोडे आरो मिटे कथा रोड़ा हा गोंके जेमन आलिया कॉलेज गे नोडे जहाँ पे नेले कान नोआ दो 2010 खय गे अबुरेन प्रोफेसर बबलू गोंके मेनाया तो बबलू गोंके तीन दिन खय नोडे हा मेना अबुआ आदो 2005 साल रे नोआ दो एतहब ओना दो हना स्कूल रे एतहब लेना आदो नोआ कॉलेज जखन नवा बनाना ओना दो 2007 खन तले नोआ दो एतहब नोटा बिल्डिंग ना बिल्डिंग ओना दो मारे हना स्कूल रे हन बार सेरमा दो ओंडे होइना 5-6 माने 5 साल रे ओंडे दो एतहब लेना जनरल कोर्स को किंतु ऑनर्स दो मैक्सिमम गे किंतु आले सानताली ऑनर्स दो 2006 खन एतहब माने इहा मेन उचित मेनदा इहा अपन वो कॉलेज में नवा गिन हुई कान तबुना इन दो इतिहास विभाग रे जॉइन का तबुना जे आयमा होड़ा के मिटे प्रश्न मेना जे चिकिते पढ़ाव कते चेड हुईवा तो अबु नोडे गे होय आम तो का कॉलेज कम पास आउट कान तबुना गोंगे नवा कॉलेज खन गे गोवालतोड़ कॉलेज खन पास आउट गोवालतोड़ कॉलेज खय होय पास आउट काते चिकी रेन प्रोफेसर कान तबुना तो मोटा मोटी हा तिने होड़ मेना पिया प्रोफेसर आले दो नितो दो पे होड़ गे मेना लिया पे होड़ मेना पिया तो तार माने इहा नोडे मज गिन बुझाव केदा जेतो बाना होड़ मेना बेना आयमा होड़ा के ओना प्रश्न दाड़ा बा गोंके जे चिकिते पढ़ाव कते चेड हुईवा तो अबु इहा मिटे जिनिस नेल कदा इहा रोड का कना जे अबु आदिवासी कल्चर एडुकेशन नियते नाय नाय करे 500 जन को पीएचडी उकान खा 490 जन के आधार कास्ट कना को 10 जन पासे अबुरेन बाकु हुयु तबुना तो ताहाले ओका जगह रे उनो स्कोप मेना ओय आपे उनो जुग होय पे लड़ाई अगु कदा इहो किंतु एडुकेशन नियते भागे लड़ाई कना पासे तो पे नेल का गया कमी कान गई किंतु रुवा हो बांग साबक कना रुवा बांग साबत चेल का तबन चिकित्साया तो नुआ आरो चेल लका भाबे बुन चिका लखाय काठे अबु ये तहन कान तबुना खमती तहन कान तबुना खमती न जहां लेके तबरा जे नवा चिकिते पढ़ाव कते चेड हुईवा किंतु नवा चिकिते पढ़ाव रना लाक्तिते तो नितो बई बईते किंतु तेबा आलुई दाबन हां नय तो अब यूपीएससी से डब्ल्यूबीसी से नवा करे हन चिकिते ऑप्शनल सब्जेक्ट को मेना ताबना नवा तो बने किंतु अब तो नवा एक्चुअली अब जहां को ले दो गाहिर दुलड़ मिटटांग बांगो सेटेरो कान ताबना आरकी नवा आ नवा दो चिकिते ऑलोक पढ़ाव रना के मारांग जस दो नवा कान ताबना जे मिटटांग अब जे सेपारेट मिटटांग आइडेंटिटी नो आइडेंटिटी किंतु नवा ते तहन कान ताबना और एटा नय एटा पार्सिडेंट जेमन जमीदार डांगा कोन मिटटांग तुड़ुक कुड़ी गिदरे जे माने मुनसिली रे पास के ताबना से आरो नितो आडी उतर के मेना कोन ताबना कुड़ी गिदरे कोड़ा गिदरे जेमन अब जेमन मेना ताबना अंजन करमो बाकु यूनिवर्सिटी आदो नवा दो इन दो जाई मनेया
ᱟᱫᱟᱨᱥ ᱞᱮᱝᱜᱩᱭᱮᱡᱽ ᱨᱮᱱ ᱦᱚᱸ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱵᱚ ᱤᱱᱴᱟᱨᱮᱥᱴᱮᱰᱚᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱮᱢᱚᱱ ᱥᱤᱢᱤᱞᱟᱨᱞᱤ ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚᱨᱮᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱦᱚᱸ ᱡᱮᱢᱚন ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱵᱟᱝলা ᱨᱮᱱ ᱴᱤচার ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱤᱝᱞᱤশ ᱨᱮᱱ ᱴᱤচার ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟ ᱟᱨᱠᱤ ᱡᱮ ᱯᱟর্টিকুলার ᱫᱚ ᱱᱤᱛᱚᱜ যেহেতু ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ᱩᱛᱟᱹᱨ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱞᱤ ᱡᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱜᱮ ᱥᱮᱬᱟ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱳয়াইড সার্কুলেশন ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱮᱴᱟᱜ ᱡᱟᱹᱛ ᱠᱚᱦᱚᱸ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱤᱭᱟᱹᱭᱟ ᱱᱚᱣᱟ ল্যাঙ্গুয়েজ ᱠᱚ ᱱᱟᱲᱟ ᱪᱟᱲᱟᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱢᱚᱱᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱰᱮᱵᱷᱞᱚᱯ ᱥᱮᱫ ᱜᱮ ᱪᱟᱞᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱨᱠᱤ ᱱᱚᱰᱮ ᱦᱟᱸᱜ ᱪᱤᱠᱤ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱝ ᱵᱟᱫ ᱠᱟᱫᱟ ᱟᱪᱪᱷᱟ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱠᱷᱟᱡ ᱥᱟর্বিক ᱡᱟᱦᱟᱸ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱦᱟᱨ ᱥᱮ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱴᱤভ ᱮᱠᱡᱟᱢ ᱨᱮᱭᱟᱜ তুলনামূলক যেমন আলিয়া কথা গিয়ে লেতা ই নিয়ে বার আবু সিএসসি নোয়া কলেজ রে জয়েন কেদা আলে 31 জন লে নাম কেদালে টোটাল আবু পশ্চিম বঙ্গরে তার মধ্যে 22 জন কি হিল ট্রাইব কানা কো যাহায়া পার্সেন্টেজ দা এসটি রে মাত্র 3.5% আর আবু সান্তাড়া দই কানা 51% 51% হড় 51% রে আলে পাশে 2% হ বাংলা হুইউ কানা বাবুন হুই কানা আর উনকো যাহাই হিল ট্রাইব মেনা ওকা মাত্র 3.5% 90% সিট কো দখল কাদা তাহলে হয় যে পুঁথি পড়াও রে যে চিকি দো বাদ কাদা মানে সার্বিক ভাবে কি ওকা ঠিক চোখা আবুয়া পাশে মোটিভেশন রিয়া সে উইহার রিয়া গ্যাপ তাহেন কানা আদো আশা আই নোয়া নিয়ে তার মধ্যে বন দুড়ুবুয়া আর গংকে আর মিটে হা মুচে রে মিটে কুলি মিয়া হা উন হিলা হো যখন ওকা হিলা নোডে ঝাড়গ্রাম রে আমি বাংলা দিয়ে বলছি স্যার আমরা যেদিন আপনার ওখানে আমরা ঝাড়গ্রামে প্রোগ্রাম দেখলাম পরের দিনে পেপার পড়ছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ওখানে বসার সাথে সাথে আপনাকে আপনার পাশে মুখ্যমন্ত্রী ওনার পাশে আপনাকে ডেকে নেয় এবং আপনার দিকে মুচকি এসে অনেকক্ষণ ধরে অনেক তাবড় নেতারা থাকার পরেও তো অনেকেই একটা প্রশ্ন তুলছে আগামী 2024-এর আমাদের এখানে লোকসভার আপনি নাকি এরকম হতে পারেন আর কি তো এই নিয়ে একটা মানুষের মনে জন কৌতূহল দেখা যাচ্ছে তো এই নিয়ে যদি আপনি যদি অসুবিধা না থাকে বলতে পারেন যদি সবচেয়ে ইন্টারেস্টিং যেরকম খবর হচ্ছে আমি তো আদৌ জানতাম না যে 29 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়ামে এসেছিলেন আমি তো আগেই জানতে পারতাম না যে আমাকে ওই স্টেজে কিন্তু ডাকা হবে বলে তার আগের দিন আমাকে এসডি অফিস থেকে বলা হলো যে আপনাকে আসতে হবে আপনার কার্ডটা নিয়ে যান কালকে আপনাকে চিফ মিনিস্টারের ওই স্টেজে আপনার ওখানে বসার ব্যবস্থা করা আছে তারপরে আমি বলে এত রাত্রে আমি যেতে পারবো না 9টার সময় জাস্ট আমি আমার ছেলেকে পাঠালাম তারপর দিন আমি যথারীতি ওখানে গেলাম তখন আমাকে ওখানে নিয়ে গেল স্টেজে আমরা পিছনের সারিতে ছিলাম সত্যিবাবু যেটা বলেছিলেন আমাদের তারপরে উনি যখন স্টেজে পদার্পণ করলেন আমাকে ওনার পাশাপাশি ডেকে নিলেন এবং প্রথমে পুরস্কার যখন যে গুণীজন যারা ছিল ওনাদেরকে পুরস্কার দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের চিফ মিনিস্টার বললেন দাঁড়াও ওটা হবে না ওটা পরে হবে প্রথমে তো আমাদের সারদা প্রসাদ কিসকু অ্যাওয়ার্ড তো আমাদের যে প্রথমে দেওয়ার কথা ছিল গোরাচাঁদ মুর্মুকে সেটা উনি স্থগিত করলেন বলে আমাদের 1 নম্বর যেটা পুরস্কার আছে সেটা আগে দেওয়া হোক আমি তখন অবধি আমার কোনো জ্ঞানই ছিল না কোনো নলেজই ছিল না যে সত্যি আমার হাতে এই পুরস্কারটা তুলে দেওয়া হবে তারপরে উনি বললেন তখন আমাদের এসডিও সাহেব উনি অ্যানাউন্স করলেন যে আমার নামটা অ্যানাউন্স করলেন যে বঙ্গবিভূষণ পুরস্কার কালকুটো সরেন খেরওয়াল সরেন পাচ্ছেন আর তারপরে উনি আমাকে ডেকে আমার হাতে পুরস্কারটা তুলে দিলেন আর এখন তো সংবাদপত্রে এবং সব জায়গায় জল্পনা তাহলে নিশ্চয়ই সামনের লোকসভায় হয়তো ঝাড়গ্রাম লোকসভা থেকে উনি যে সুযোগ পাচ্ছি না কিন্তু আমার তো এখনও বিশ্বাস হয়নি এবং সেই রকম কোনো খবর আমার কাছে আসেনি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এর আগেও আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আমাকে সংবর্ধনা দিয়েছেন তখনও লোকের কিন্তু একটা জল্পনা ছিল এবারে হয়তো দিদি ওনাকে একটা টিকিট পাবেন সেই জন্য আমি সবাইকে বলছি হ্যাঁ আপনারা অনেক কিছু কল্পনা করতে পারেন কিন্তু সেরকম আমার কোনো খবর নেই তবে দিদি উনি যে যার যে প্রতিভা আছে সেটা উনি মূল্যায়ন করেন এটা শুনে আমরা সবাই আমাদের সবার ভালো লাগে কারণ উনি তো যেহেতু আমাদের মাতা সম দিদি সম এবং সত্যি জনগণের জন্য উনি যা চিন্তা করেন সেই হিসেবে ওনার দৃষ্টিভঙ্গি কিন্তু সব দিকেই আছে এই যে আমাদের প্রতিভার একটা বিকাশ হবে এবং সাঁওতালি সাহিত্যকে আমরা উন্নতির শিখরে নিয়ে যাব উনি কিন্তু ওনার নলেজে আছে সেই হিসেবে হয়তো উনি আমাকে বঙ্গবিভূষণ সম্মানিত করেছেন এর সঙ্গে কিন্তু রাজনীতির যোগসূত্র নাও থাকতে পারে ঠিক তো ধন্যবাদ স্যার অ্যাকচুয়ালি পুরস্কারই সেটা যে কোনো ক্ষেত্রে যদি কেউ পায় এবং আমাদের সরকার যখন দিবে সে আমাদের রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার সেটা আমাদেরকে মানতে হবে তো আমি আবার যারা লাইভ দেখছে হঠাৎ করে আমাদের আজকে যেহেতু একটু কলেজে হাফ টাইম চলছিল ওই সময় এখানে এসেছি তো আমি চাইবো
সবচেয়ে ভালো লেগেছে, স্যারকেও ধন্যবাদ জানাবো, আজকে হঠাৎ করে এই মুহূর্তে ওনাদের কোথাও লেখকেরই কোনো প্রোগ্রাম ছিল, আপনারা কিন্তু কমেন্ট করেন না, এখনও বুঝতে পারছি। এখনই যদি আমাদের অন্য কোনো সেলিব্রিটি, এন্টারটেনমেন্ট সেলিব্রিটির কোনো যদি ইয়ে থাকতো, এখানে আমাদের কমেন্টের ঝড় বয়ে যেত। আর যেটা আমাদের মূল শক্তি, যে সাহিত্যিক, যে সাহিত্য, আমি চাইবো আমাদের লাইভ শেষ হওয়ার পরে আপনারা বিভিন্ন রকম যদি প্রশ্ন থাকে, স্যারের সাথে আজকে আমার প্রথম, কোনোদিনও কথা হয়নি এর আগে, আমি শুনেছি ছোটোবেলা থেকে, তো আমি চাইবো আপনাদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমি স্যারের কাছে পৌঁছে দেওয়ার, বা লাইভের মাধ্যমে, এবং আমাদের সাহিত্যটাকে কিভাবে আমরা আরও সমৃদ্ধ করতে পারি। এখন আমাদের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এসছে, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পাচ্ছে, আমাদের জ্বলন্ত প্রমাণ স্যার যিনি আছেন। আমি চাইবো আপনাদের প্রশ্ন আসুক, যখনই কোনো জায়গায় প্রশ্ন জন্মায় সেখানের শিক্ষার একটা নতুন দিক খুলে যায়, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমাকে প্রশ্ন আমার মাথা থেকে বের করতে হবে এবং প্রশ্ন করতে হবে। তো যাই হোক, স্যার আমাদের এই লাইভে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। না, খুব ভালো লাগলো, কারণ আমি বাপিবাবুকে অনেকদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমারও ভালো লাগছে। আজকে মুখোমুখি হলো, যেহেতু আমিও সরেন, বাপিও সরেন। ঠিক আছে গঙ্কে, জোহার।